সালাম আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো যাই হোক, আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে হাজির হলাম। সচরাচর কম্পিটিটিভ এক্সামে এই ধরনের অঙ্ক কিন্তু খুব এসে থাকে। তো যাই হোক, সমাধান করার চেষ্টা করছি। খুব সহজ এবং সরল উপায়ে আমি সমাধান করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, দেখেন অঙ্কটিতে কি বলছে। আজকে কিন্তু 5 নম্বর অঙ্ক। আমার ফেসবুক পেজে প্রতিনিয়ত এই ধরনের অঙ্কগুলো পাবেন। আমি পরপর এই কোশ্চেন নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারেন। অবশ্যই এগুলো নোট করবেন। তো বলছে দেখেন, 16 এবং 25-এর মধ্য সমানুপাত কত? তো এখানে 16 এবং 25-এর মধ্য সমানুপাত বের করতে বলেছে। তো যদি আমরা ধরি মধ্য সমানুপাত এক্স, তাহলে অঙ্কটির সমাধান কি হবে? এই যে 16 আছে প্রথম পদ, তো 16টা হলো প্রথম সংখ্যা, তাহলে 16:x ইকুয়াল টু কি হবে? x ইস টু কত? 25। তো এবার সমাধান করেন, বা 16/x ইকুয়াল টু x বাই 25। এবার আমরা কি করব? জাস্ট কোনাকুনি বজ্র গুণ করব। তাহলে x গুণ করলে কত হয়? s স্কয়ার, হ্যাঁ, ইকুয়াল টু 16 ইন্টু 25। ফ্রেন্ডস, আমরা এখানে গুণ আকারে লিখলাম জাস্ট, কিন্তু আমরা গুণ করব না। কেন গুণ করব না? আমরা অঙ্কটি খুব সহজ উপায়ে সমাধান করার জন্য গুণ করব না। তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স যদি এখানে শুধু লিখি, তাহলে এখানে কি হবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে 16 ইন্টু 25। এবার দেখেন আপনারা যে এক্স ইকুয়াল টু, এই 16কে যদি আমরা ভাঙি, অ্যাকচুয়ালি 16 এর বর্গমূল কিন্তু 4। তাহলে বর্গমূলটা এলো কোথা থেকে? যদি আমরা এইভাবে লিখি, 4 ইন্টু 4 16 ইন্টু এই যে গুণ দেওয়া আছে, ইন্টু দিয়ে দিলাম 5। 25কে যদি ভাঙায়, তাহলে 5 ইন্টু 5। তাহলে আপনারা ছোট ক্লাসে করেছেন যে বর্গমূল থেকে কোনো সংখ্যার বর্গমূল যখন আমরা বের করি, তাহলে একটি জোড়ার জন্য কিন্তু একটা সংখ্যা আসে। তাহলে কত হবে? এই দুইটা সংখ্যার জন্য একটা, 4 আর 4 এক জোড়া, এক জোড়ার জন্য এক আসলো, আর 5 এবং 5 এক জোড়ার জন্য আবার একটা আসলো। তাহলে 5 ছেড়ে কত হলো? 20। অর্থাৎ এক্স এর মান কিন্তু কত বের হলো? 20 বের হলো। এক্স এর মান 20। তাহলে ফ্রেন্ড দেখেন, আবার আমি রিপিট করছি। বলছে 16 এবং 25-এর মধ্য সমানুপাত কত? তো আমরা ধরলাম কত? মধ্য সমানুপাত এক্স। তাহলে মধ্য সমানুপাতের নিয়ম কি হলো? যে প্রথম সংখ্যা ইস টু মিডিলের সংখ্যা, অর্থাৎ মধ্যের সংখ্যা, ইকুয়াল টু মধ্যের সংখ্যা ইকুয়াল টু তৃতীয় সংখ্যা। তাহলে 16/x ইকুয়াল টু x বাই 25। এখানে এবার কি করলাম? কোনাকুনি জাস্ট গুণ করলাম। কোনাকুনি গুণ করে আমরা এস স্কয়ার পেলাম। আর এই স্কয়ারকে সরানোর জন্য আমরা কি করে দিলাম? ডান দিকের সংখ্যাটিকে কিন্তু আমরা রুট করে দিলাম, বর্গমূল। বাস, বর্গমূল করে কি পেলাম? এক্স এর মান সমান 20। তো দেখেন এ নাম্বার অপশানে কি বলছে? এ নাম্বার অপশানে কিন্তু 400 বলছে, বি নাম্বারে 100, সি নাম্বারে হচ্ছে 20 এবং ডি নাম্বারে 25। তো আমাদের এক্স এর মান কত বের হয়েছিল? 20। তাহলে দেখেন আজকের সঠিক উত্তর কত হলো? সি। তো এটি হচ্ছে উত্তর, সি নাম্বার। তো ফ্রেন্ড, আজ এ পর্যন্ত। প্রতিনিয়ত আপনার অঙ্কগুলো ফেসবুক পেজে পাবেন। অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্ট করার চেষ্টা করবেন।